লোকটি একটি পরিত্যক্ত জমিকে পরিষ্কার করছে। জমিতে পড়ে থাকা ময়লা আবর্জনা একসাথে জড়ো করে আগুন জ্বালিয়ে দিল। তারপর আরও কিছু জায়গা সে পরিষ্কার করলো। এখানে সে সবজির ক্ষেত করবে। মাঝে মাঝে সে শাকও বুনে থাকে। এবার সে পদক্ষেপ নিয়েছে যে লাল শাক বুনবে তার এই জমিটিতে। অবশ্য তার জমি বললে ভুল হবে, এই জমিটি হচ্ছে মানুষের। যে মানুষ এই জমিটি কিনেছে সে এখানে থাকে না, সে থাকে ঢাকায়। তাকে অনুমতি দেওয়া হয়েছে যে এই জমিটিকে সে যেন ইচ্ছে করলে কিছু ফসল ফলাতে পারে, যার কারণে সে প্রতি বছর এখানে জমিটির দেখভাল করে থাকে এবং মৌসুম অনুযায়ী শাকসবজি ফলিয়ে থাকে। তার কিন্তু টাকা পয়সার অভাব নেই। তার ছেলেরা উচ্চপদস্থ কর্মচারী এবং মেয়েদেরকে সে ভালো ঘরে বিয়ে দিয়েছে। কোনো কিছুরই অভাব তার নেই, কিন্তু সে এই কাজগুলো আনন্দ নিয়ে করে থাকে। তাকে জিজ্ঞেস করা হলে সে বলে যে জীবনে তো একটা কিছু করা চাই, আমার তো সময় কাটাতে হবে, সময় তো আমার কাটে না, যার কারণে আমি এই কাজগুলো করে আনন্দ পাই। এবং যখন সে সবজি বা শাক বিক্রি করে ঘরে পয়সা আনতে পারে, তার কাছে একটা অন্যরকম আনন্দ লাগে। সে বলে যে এই বয়সেও আমি করে খাচ্ছি, আমি আমার হাত খরচ চালাতে পারছি, এটাই আমার আনন্দ, এটাই আমার ভালো লাগা। তো এই যে কর্ম করলে কি হয়, মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। অবসরে আপনি যখন চলে যাবেন তখন আপনার সময় কাটবে না। আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যারা চাকরি জীবনে অবসর নিয়ে থাকেন তারা কিন্তু বেশি দিন আর হায়াত পান না, কারণ ঘরে বসে থেকে তার আর ভালো লাগে না, জীবনটাকে একঘেয়ে মনে হয়। তাই চাকরি জীবনের পরে যখন আপনি অবসর সময় পাচ্ছেন তখন কিছু একটা করে ব্যস্ত থাকুন, তাহলে আপনার চমৎকার সময় কাটবে। আমরা অনেক সময় দেখি যে কোনো মানুষ, হয়তো কোনো মহিলা তার সংসারে ছেলের বউকে এনেছেন যে আমার বয়স হয়ে গেছে, আমি আর কাজ করতে পারবো না, ছেলের বউ সব দেখাশোনা করবে। তখন সেই ছেলের বউটি কিন্তু সব কিছুই করে। মাঝখান থেকে যেই শাশুড়ি, সে কিন্তু অসুস্থ হয়ে যায়, কারণ সে দেখে যে তার সংসারের চাবি চলে গেছে আরেকজনের কাছে, তার কোনো কিছুতেই আর হস্তক্ষেপ নেই, কিছু নেই। ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগিয়ে যায়, অথবা সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। তার কোনো কাজই নেই। কাজ ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, কিছু তো কাজ করা চাই। তাই সংসারের হাল ধরে রাখবেন, কখনোই কারো কাছে পুরোটা দিয়ে দিবেন না। পুরোটা দিয়ে দিলে আপনি আরাম পাবেন না অবশ্যই, কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন। এটা ভুল ধারণা যে আমি সংসারের চাবিকাঠি দিয়ে দিয়েছি আমার ছেলের বউকে, আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন এবং একসময় আপনার জীবনটা বিষিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কিছু না কিছু করা উচিত। এই যে মহিলারা আমরা সংসার করি যারা, তাদের কী এমন কাজ, ঘর সংসারে কী এমন কাজ থাকে, এরপরেও কিন্তু অনেক কিছু করা যায়। আপনি ইচ্ছে করলে ভালো ভালো কিছু করতে পারেন, আপনি উদ্যোক্তা হতে পারেন, আপনি এমন একটা বিজনেস করতে পারলেন যে সেইটা আপনি রান্নার কাজ হতে পারে। আপনি ঘরে রান্না বান্না করে যে জন্মদিনের পার্টিতে বা কোনো একটা অনুষ্ঠানে আপনি সাপ্লাই দিলেন খাবার, যেটা হচ্ছে ক্যাটারিং বিজনেস। এবং এই বিজনেসটা করে আজকাল মহিলারা ভালোই ইনকাম করছে। তো ঘরে বসে থেকে আপনি অনেক কিছুই করতে পারেন। এই যে সময়টা, দিন রাত মিলে 24 ঘন্টার সময়, ঘুমের জন্য কিছু সময় বাদ দিয়ে বাকিটা সময় তো আপনার জন্য বরাদ্দ আছে, এই সময়টাকে আপনি কাজে লাগান। আমরা যদি খেয়াল করি দেখব যে উন্নত বিশ্বে মহিলারা যখন বৃদ্ধ হয়ে যায় বা পুরুষরা, তারা কিন্তু বসে থাকে না, শুয়ে বসে থাকে না, তারা কিছু একটা করে। বেশিরভাগ মহিলারা যেমন ছোটোখাটো কিছু কাজ করছে, ছোটোখাটো কিছু আনন্দ দিচ্ছে তাকে কাজের মাধ্যমে, সেই কাজগুলো সে বেছে নেয়। এগুলো কিন্তু তারা করছে এবং তারা কিন্তু অনেক হায়াত পাচ্ছে। আর আমাদের বাংলাদেশের মহিলারা এমনিতে একটু অলস প্রকৃতির বলা যায়। তাই অলসতাকে বর্জন করুন। অলসতা জীবনটাকে বিষিয়ে তুলবে। আপনি ভাবছেন যে আপনি আরাম করছেন, আপনি ভালো আছেন, ভালো থাকবেন, এটা কখনোই আরাম না। আপনি যখন কর্মব্যস্ত থাকবেন আপনার জীবনটা তখনই আনন্দময় হয়ে যাবে। এই অটো সাজেশনটি আপনি দিতে পারেন প্রতিদিন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এগুলো অনেকবার আপনি বলতে থাকুন।
যখন আপনি কাজ করবেন তখন কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবেন। ইচ্ছে করলে আপনি বাগান করতে পারেন, ছোট একটা জমি বেছে নিন, বা জমি না থাকলে আপনি মাটির যে টবগুলো আছে সেই টবেও কিন্তু গাছপালা করতে পারেন। অনেকেই কিন্তু করছে, ছাদ বাগান করছে, এতে কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। তাই শুয়ে বসে না থেকে জীবনটাকে কর্মময় করে তুলুন। কর্মময় ব্যস্ত জীবন সত্যিকার অর্থে কিন্তু সুখী জীবন। আর কিছু গ্রাম সমাজে আমরা মানুষ দেখি, তারা এর কথা ওর কানে লাগিয়ে কান ভারী করছে। কারো সংসারে যেমন অনিষ্ট করাই হচ্ছে তাদের কাজ। এইসব মানুষকে বর্জন করুন জীবন থেকে। এইসব মানুষের সাথে আপনি মিশবেন না। এরা নিজেরাও সুখী হয় না এবং অন্যকেও সুখী করতে চায় না, যার কারণে তারা গীবত, পরনিন্দা, পরচর্চা এসবের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এদের সঙ্গ বাদ দিন, তাহলে আপনি প্রকৃত সুখী মানুষ। আপনি ইবাদত করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং আপনি কিছু ভালো কাজ করে যান, তাহলে আপনি সুস্থ থাকবেন। তো সুস্থ থাকার জন্য আমরা এই কাজগুলো ফলো করতে পারি। আর যে খাদ্য তালিকা, সেই খাদ্য তালিকায় আপনি যেই খাবারগুলো আপনার জন্য ক্ষতিকর সেগুলো বাদ দিয়ে দিন, তাহলে আপনি সুস্থ থাকবেন। জীবনের একটা পর্যায়ে কিন্তু আপনি বুঝতে পারবেন টাকা পয়সা ধন দৌলত এসব কিছুই না, সুস্থ শরীর হচ্ছে আসল সম্পদ। যখন আপনি একটা সুস্থ শরীর রাখতে পারবেন, তাহলেই আপনি প্রকৃত সুখী মানুষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।